দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। বাংলায় ফের এসএসসি পরীক্ষা দিতে ডাবল ইঞ্জিন সরকার চালিত রাজ্যের প্রার্থীরা। সেই 7ই সেপ্টেম্বরের চেনা ছবি। বাংলায় চাকরির পরীক্ষা দিতে হাজির বিজেপির মুকুটের মণি উত্তরপ্রদেশ ও বিহারের প্রার্থীরা। দিল্লিতে আম আদমি পার্টির সরকার ভালো ছিল, নতুন বিজেপি সরকার কিছুই করছে না। দীর্ঘদিন নিয়োগ নেই, হতাশার সুর দিল্লির পরীক্ষার্থীর গলায়। সেই 7ই সেপ্টেম্বরের চেনা ছবি। আমহা স্ট্রিট সিটি কলেজে এসএসসি একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছেন ভিন রাজ্যের, বিশেষ করে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার থেকে পরীক্ষার্থীরা। তারা জানাচ্ছেন তাদের রাজ্যে বহুদিন চাকরির পরীক্ষা হচ্ছে না নিয়োগ। তাই পশ্চিমবঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই তারা পা বাড়িয়েছেন চাকরির খোঁজে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমহা স্ট্রিট সিটি কলেজ এবং আমার পেছনে এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষার্থীরা নিয়োগ পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং যারা ঠিক আমার পেছনে রয়েছেন তারা অন্য স্টেট থেকে, অর্থাৎ ভিন রাজ্য থেকে, বিশেষ করে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, বিজেপি পরিচালিত সরকার রয়েছে, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, এমন জায়গা থেকে তারা এসেছেন পরীক্ষা দিতে। তারা নিজেদের রাজ্য নিয়ে খুব উড়ে দিচ্ছেন যে সেখানে দীর্ঘদিন ধরে নিয়োগ হয় না, তাই তারা পশ্চিমবঙ্গে যখন ভ্যাকেন্সি বা শূন্যপদ প্রকাশিত হয়েছে তাই তারা পরীক্ষা দিতে এসেছে। গত 7ই সেপ্টেম্বর যখন নবম দশমের পরীক্ষা হয়েছিল সেই একই ছবি কিন্তু আমরা কলকাতা টিভির তরফ থেকে তুলে ধরেছিলাম, যার আজকেও ব্যতিক্রম হয়নি। আজকেও দেখা গিয়েছে যে ভিন রাজ্য থেকে, বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য যেখানে রয়েছে সেখান থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন। क्योंकि सर वैकेंसी इधर निकला तो इसलिए हम लोग आए हैं, क्योंकि वैकेंसी हर स्टेट के लिए खुला हुआ था, इसलिए हम लोग भरे तो हम लोग आए हैं। यूपी में काफ़ी साल से वैकेंसी कोई आ नहीं रही है। 2018 के बाद अब एलटी आई है, अभी इसका एग्ज़ाम कब कराएंगे अभी कोई आइडिया नहीं। 2022 का यूपी जीडीपी अभी कोई नहीं, 2 बार एग्ज़ाम दे चुके, पोस्टपोन कर चुके, फिर अक्टूबर, नवंबर, दिसंबर में बोल रहे हैं। क्या भरोसा करेंगे नहीं करेंगे ये, इसलिए मजबूरन हमें बिहार जाना पड़ रहा, राजस्थान या वेस्ट बंगाल या अदर सिटी को हम लोग क्या कर मूव कर रहे हैं। सरकार इस पर ध्यान ही नहीं रख रही है। দিল্লিতে আম আদমি পার্টির সরকার ভালো ছিল, যে কয়েকটা বছর ছিল নিয়মিত নিয়োগের পরীক্ষা ও নিয়োগ হয়েছে। নতুন বিজেপি সরকার কিছুই করছে না, দীর্ঘদিন নিয়োগ নেই, হতাশার সুর দিল্লির পরীক্ষার্থীর গলায়। হাত বদল হওয়ায় বা দিল্লির সরকার বদল হওয়ায় এই মুহূর্তে বিজেপি ক্ষমতায়, তাই সেখানে চাকরির পরীক্ষা সেইভাবে হয় না। সেই সরকার যুব সমাজকে নিয়ে কি ভাবছে সেটাও জানে না আজকের যুব সমাজ। তাই শুধু দিল্লি থেকে একবারে পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে এসছেন অনেকে। এমন একজন পরীক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি যিনি জানাচ্ছেন যে আম আদমি পার্টি যখন ছিল সেই সময় সুনির্দিষ্টভাবে নিয়োগের পরীক্ষা হতো, কিন্তু যখন থেকে ক্ষমতা বদল হয়েছে, দিল্লিতে বিজেপি সরকার এসেছে, তখন থেকে তাদের চাকরি নেই। তারা নিয়োগের পরীক্ষা দিলেও বা নিয়োগের পরীক্ষার জন্য বসলেও চাকরি পাচ্ছেন না, বা হয়তো পরীক্ষা হচ্ছেও না তাদের কথা মতো। তাই তারা পশ্চিমবঙ্গে পা বাড়িয়েছেন যাতে এখানে তারা শিক্ষকতার চাকরি জোটাতে পারেন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। রাজ্যের সব আসনে তিনি প্রার্থী, তাকে দেখেই ভোট দিন। বিহারের আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে এভাবেই রাজ্যবাসীকে বার্তা মহাগঠবন্ধনের নেতা আরজেডি তেজস্বী যাদব। আসন বন্টন নিয়ে জোট শরিকদের চলতি দর কষাকষি চলছে। সেই আবহে বিহার বিধানসভার 243 আসনে তার মুখ দেখেই ভোট দেওয়ার ডাক জোট রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিহার বিধানসভায় মোট আসন 243। আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের অন্যতম শরিক কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা চলছে। জয়ের সম্ভাবনার নিরিখে তাদের বাছাই করা 70 আসন দাবিতে অনড় বিহার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে লিবারেশন গোষ্ঠীও 2020 সালের চাইতে বেশি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও পশুপতি পারস গোষ্ঠীর এলজেপি বিরোধী জোটে সামিল হতে আসন বন্টন নিয়ে জটিলতা বাড়ছিল। ঘটনাচক্রে এরই প্রেক্ষিতে শনিবার মুজফ্ফরপুরে এক দলীয় জনসভায় তেজস্বী যাদবের ঘোষণা, বিহারের সব বিধানসভায় ভোট প্রার্থীর মুখ তিনি। और इस बार 243 सीट पर तेजस्वी चुनाव लड़ेगा।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে প্রায় এক দশক আগে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট প্রচারে রাজ্যের 294 আসনে তিনিই তৃণমূলের প্রার্থী বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুফলও পেয়ে চলেছে তৃণমূল, যদিও বাংলায় তৃণমূল এককভাবে লড়াই করে। বিহারে বিরোধী জোটের নেতা তেজস্বী ভোটার অধিকার যাত্রায় তেজস্বীর পাশে রাহুল গান্ধীর উপস্থিতিতে রাজ্য তো বটেই, আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশেই। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তেজস্বীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে মেনে নিতে মহাগঠবন্ধনে মতানৈক্য নেই বলেই সূত্রের দাবি। কিন্তু শরিকি সম্পর্কে মতপার্থক্যের সূচনা আসন রফা ঘিরেই শুরু। এরই মধ্যে রাজ্য জয়ে তেজস্বীর একক শক্তি জাহির করায় আসন বন্টনে জোটের জটিলতা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কলকাতা টিভি।